পেনশনারদের বিশেষ সুবিধা ২০২৬ প্লাস ইনক্রিমেন্ট সহ পেনশনারদের কত টাকা মাসিক পেনশন বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিওতে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক কথায় পেনশনারদের জন্য নতুন কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলে পেনশন এবং ইনক্রিমেন্ট সহ সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরই মাঝে টোটাল ইনফরমেশন জানানোর চেষ্টা করব। অর্থাৎ 2026-27 অর্থ বছর চলতি অর্থ বছরে পেনশনভোগীদের মাসিক কার কত টাকা পেনশন বাড়ছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে জানাবো। আমরা জানি নবম পে স্কেল প্রদান করতে যাচ্ছে সরকার। তো নবম পে স্কেলের প্রজ্ঞাপন অথবা গেজেট এখনো প্রকাশিত হয়নি। এটি নিয়ে নানা ধরনের টালবাহানা জল্পনা কল্পনা চলছে, বিভিন্ন মিটিং চলছে। এর ভিতর থেকে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি উঠেছে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায় বা বৈঠকে বসতে চায়। ঠিক আছে, তো দেখা যাক পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট কবে আসে। তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেনশনারদেরকে নিয়ে, তাদের ইনক্রিমেন্ট কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে মাসিক পেনশনের পরিমাণ। চলুন দেখব বিস্তারিত তথ্য। এখানে আপনারা গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখতে পাচ্ছেন, সরকারি চাকরিজীবীদের পেনশন 2026 পেনশনারদের বিশেষ ভাতা কত টাকা বাড়বে। এ বিষয়ে যদি আপনাদেরকে আমরা একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করি, বাংলাদেশে পেনশনারদের প্রতি মাসে কত টাকা পেনশন পায় বা পেনশন বৃদ্ধি পায়, বাংলাদেশে পেনশনভোগীরা মাসিক কত টাকা পেনশন পান তা নির্ভর করে তাদের চাকরির মেয়াদ, শেষ বেতনের স্কেল এবং অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর। সাধারণভাবে সরকারি কর্মচারীদের জন্য মাসিক পেনশন তাদের শেষ বেতনের একটি অংশ এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাতা যোগ করে দেওয়া হয়। সর্বনিম্ন 5 বছর চাকরি করলে পেনশন পাওয়া যায়, তবে চাকরির মেয়াদ যত বেশি পেনশনও তত বেশি হয়। সাধারণত পেনশনযোগ্য চাকরিকাল 15 বছর বা তার বেশি হলে একজন কর্মচারী পূর্ণ পেনশন পাওয়ার যোগ্য মর্মে বিবেচিত হন। তবে সর্বসাকুল্যে একজন পেনশনভোগী মাসিক 4 থেকে 5,000 টাকার মতো পেনশন পেয়ে থাকে। চলুন এখানে 2026-এ চলতি বছর কত টাকা আপনাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা পেতে যাচ্ছে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এখানে যদি শর্টকাট ছোট করে একটি হিসাব আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি, যেহেতু নবম পে স্কেল এখনো কার্যকর হয়নি সেহেতু আমাদের পূর্বের স্কেল অনুযায়ী এটি হিসাব করতে হচ্ছে। ধরি মোট পেনশন 15,745 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা বাদ দিলে থাকে 14,245 টাকা এবং 678 টাকা পূর্বের বিশেষ সুবিধা বাদ দিয়ে নিট পেনশন। এখানে আমরা যদি বিগত বছর হিসেবে হিসাব করি 2025-এর জুন অনুযায়ী সেখানে 13,500 দেখতে পাচ্ছেন 67 টাকা এবং ইনক্রিমেন্ট সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা পাচ্ছি 2,814 টাকার মতো, প্রায় 3,000 টাকার মতো বৃদ্ধি পেয়েছে পেনশনারদের মাসিক পেনশনের পরিমাণ। চলুন আরো রিসেন্ট তথ্য নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পে স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর, কার কত টাকা বাড়ছে মাসিক পেনশনের পরিমাণ সেটি পর্যায়ক্রমে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পেনশন বৃদ্ধির প্রস্তাবিত হার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য বিশেষ সুসংবাদ নিয়ে আসছে। এখানে বাজেট ঘোষণা করা হয়েছে, বাজেটে কত টাকা এবং পেনশনভোগীদের জন্য ভাতার পরিমাণ দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এমন তথ্য এখানে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় পেনশনভোগীদের 3টি স্তরে ভাগ করে এই সুবিধা প্রদান করা হচ্ছে। 100% বৃদ্ধি, 75%, 55% মাসিক পেনশন বৃদ্ধি। প্রথমত 100%, যারা বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন তাদের পেনশন প্রায় 100% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 75% যাদের, তাদের এখানে 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা, তাদের ক্ষেত্রে 75% বৃদ্ধির সুপারিশ হয়েছে। 55% মাসিক 40,000 টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য 55% বৃদ্ধি হতে যাচ্ছে মাসিক পেনশন। এবং নতুন চিকিৎসা ভাতা, নিউ মেডিকেল অ্যালাউন্স দেখতে পাচ্ছেন স্ট্রাকচার। এখানে নতুন পে স্কেলে বয়সের উপর ভিত্তি করে পেনশনভোগীদের জন্য আকর্ষণীয় চিকিৎসা ভাতা রাখা হয়েছে। তো এখানে 10,000 টাকা প্রায় সবাই পাচ্ছেন বলা যাচ্ছে নতুন পে স্কেল কার্যকর হলে। বাজেট বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আমরা আর কথা বলার চাচ্ছি না, কারণ বাস্তবায়িত হবে হবে করে এখনো হচ্ছে না। তবে এটি কবে বাস্তবায়িত হবে সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, তবে এটি বাস্তবায়িত হতে সময় লাগতে পারে। IMF নামে যে সংস্থাটি রয়েছে তারা সরকারকে ইতিমধ্যে সুপারিশ করেছে পে স্কেল যেন 2 বছর পিছিয়ে দেওয়া হয়।
দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে এবং 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এ বিষয়ে এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মোটামুটি আপনারা যারা পেনশনভোগী বা পেনশনার বৃন্দ রয়েছেন 2026-27 অর্থ বছরে আপনাদের পেনশনের পরিমাণ, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সকল সুবিধা বৃদ্ধি পাবে, তবে অপেক্ষা শুধুমাত্র পে স্কেল গেজেট অথবা প্রজ্ঞাপনের জন্য। এ ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।